গাইস দেখো আমরা কত সকালে বেরিয়েছি, পুরো কুয়াশা কুয়াশা। ওটা আনলে ভালো হতো, ওটা আনলে ভালো হতো। যাই হোক, দেখো গাইস কত কুয়াশা, মানে এখান থেকে এই সামনেটুকুই ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা যাচ্ছি এখন খেজুরের রস খেতে। এত সকালে বেরিয়েছি খেজুরের রস খাবো বলে দুজন মিলে। তো দেখাচ্ছি তোমাদের সামনেটা কেমন কুয়াশা। তোমরা এখানেও দেখতে পারো যে আমার পিছনে ওইটুকু ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, সেরকম সামনেও কিছু দেখা যাচ্ছে না। দেখো গাইস, চুপ করো, শুধু দেখো এখানে মানে সামনে যারা আসছে সেইটুকুই দেখা যাচ্ছে, এরপরে আর কিছু দেখা যাচ্ছে না। কুকুর দুটো দাঁড়িয়ে আছে, তারপরে কিন্তু আর কিচ্ছু দেখা যাচ্ছে না। পেছনটাও দেখো ভাই সাব, পুরো কুয়াশা। অ্যাক্সিডেন্ট তো এখানেই হবে। না না না, আচ্ছা হাঁটছি না। ওই যে ওখান থেকে সান দেখা যাচ্ছে, সানরাইজ হয়ে গেছে। আমাদের আর সানরাইজ দেখা হলো না। আমরা যাচ্ছি খেজুরের রসের কারখানায়, এখানে গুঁড়ো বানানো হয়। চলো। খেজুরের রস পাওয়া যায়? আচ্ছা, এটা কি বানাচ্ছ গো? ভিডিও করছি তো, ওই তো। আচ্ছা, এটা কিভাবে বানানো হয়? মানে খেজুরের রসটাকে জাল দিতে হয়? ও, আর অন্যান্য গুড়গুলো কিভাবেই হয়? হ্যাঁ। ও, আর ওই যে ওগুলো হচ্ছে ছাঁচ, মানে সেই। ও, আর ওই উনুনটা কিসের? ও, চলো চলো ওই দিকে চলো। পুরো ধোঁয়াশা। আমারটাই তো ভালো। ধোঁয়াশা, পুরো ধোঁয়াশা। এটা হচ্ছে সি বিচের অবস্থা এখন। মানে কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ এখানেই শেষ, এরকমই মনে হচ্ছে। মানে সূর্য আলো দুপুর দিকে যেটা হয় কি অনেকটা সমুদ্র দেখাবো, তারপরে দিগন্ত মিশে যায়, কিন্তু এখন মনে হচ্ছে না এখানেই শেষ, এত কুয়াশা পড়েছে। গাইস, পৌষ পার্বণের বাবারে এখানে উফ, সেফ জায়গায় পৌঁছাই তারপরে তোমাদের সাথে বলছি তোমাদেরকে। মানে এই জায়গাগুলোতে না, ও ভাই আমরা এতটা কাছে, মানে বিচ থেকে, ওই যে বিচ এখান থেকে এতটা কাছে জল আমরা পাইনি। আমরা আরো নেমে গেছিলাম, কিন্তু আজকে পৌষ পার্বণ, ফুল জোয়ারে রয়েছে সমুদ্র, আজকে ফুল মস্তিতে আছে বলতে পারো। আর ওখানে সবাই ভজন করছে, সবাই সবার পাপ ধুতে এসছে। আমরা কি ধুতে এসেছি? আমরা সমুদ্রে জল নিতে এসছি, একটু নিয়ে যাব, আমাদের রোজ খুচরো পাপগুলোকে শুদ্ধিকরণ করবার আছে। জুতোটা খুলে যা, ভিজলে শুকাবি কি করে? জাস্ট এই দৃশ্যটা দেখো, সূর্য থেকে কি সুন্দর ঝিলমিল ঝিলমিল করছে। পা ভেজাতে পারলি না পৌষ পার্বণে গঙ্গাসাগরে। এটা গঙ্গাসাগর না, এটা হচ্ছে কি জানো বেশ, বকখালি। বকখালি, এই দেখো দেখো, এই জলটা এতটা আসছিল না, আমাকে এখানে এসে শুধু মাথায় দিয়ে দিবি ছিটি করে।
ওই যে কুকুরগুলো, হ্যাঁ দেখো গাইস, আমরা ছিলাম সেই ওই জোয়ার যেখানে মানে ওই যে এখনো লোক দেখা যাচ্ছে, ওখানে ছিলাম। এইটা একদম সরু ছিল। আর এই যে জায়গাটা দেখছো না যে জল, গোড়ালিও না, তারও নিচে জল ছিল। এইখান থেকে হু হু করে জল এসে ঢুকে গেছে, মানে আমরা যখন রিটার্ন করছি আমাদের অবস্থা দেখো, হাঁটু ফাটু সব ভিজে গেছে, মানে হাঁটুর উপরে জল উঠে গেছে। পুরো জল ভরে গেছে, আরো বাড়ছে জল। এখন আমি ভাবছি যে যারা ওখানে যাচ্ছে তারা আদৌ ফিরতে পারবে কি, কারণ ওখানে তো জল ভরে টই বই করছে। বকখালিতে এটাই ভয়তে বেশি দূর যেও না, জোয়ারের সময় তো একদমই সি বিচের ধারে যেও না, তোমরা এখানে ওয়েট করো, এখান থেকেই জল দেখতে পাবে, এখানেই তোমরা পুরোপুরি দেখতে পারবে সাগর। দরকার নেই এইগুলো টপকে তোমাদের ওখানে যাওয়ার, না হলে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। এখন আমরা চেক আউট করবো, খাবো দাবো, বেরিয়ে পড়বো। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। টিল দেন টাটা, বাই বাই।